ভিডিওটি হচ্ছে মূলত নিশ নিয়ে। নিশ কি? এই ভিডিওতে আপনারা বেসিক ধারণা পাবেন নিশ কি। নিশ নিয়ে আমি আরও 2-3টি ভিডিও পাবলিশ করার চেষ্টা করব। নিশ বলতে হচ্ছে ছোট্ট একটি নাম যার ভিতরে বেশি সংখ্যক বই থাকে না। এটা ক্যাটাগরির ভিতরে বেশি সংখ্যক বই থাকবে না, ওটাকেই নিশ বলে। আমি যেমন দেখাতে যাচ্ছি, আমি বুকস ক্যাটাগরিতে গেলাম। ক্যাটাগরিতে গিয়ে আমি সাইডের দিকে তাকালে আরো অনেক ক্যাটাগরি দেখতে পাবো। আমি ওখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করলাম। যেমন ধরেন সবসময় পপুলার ইন বুকস, ওই ক্যাটাগরিগুলোর মধ্যে রাখার চেষ্টা করবেন আপনার বই, ওগুলো সেল সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, আমি চিলড্রেন বুকসে ক্লিক করলাম। তারপর আমি ওখান থেকে চিলড্রেন অ্যাক্টিভিটি বুকে ক্লিক করলাম। ঠিক আছে, চিলড্রেন অ্যাক্টিভিটি বুকের ভিতরে টপ রেটেড এগুলো আছে। আমি একটি ধারণা নেওয়ার চেষ্টা করি আসলে ক্যাটাগরি কি। দেখেন ওখানে কিন্তু চিলড্রেন অ্যাক্টিভিটি বুকস ক্লিক করলাম। আবার অ্যাক্টিভিটি বুকসের ভিতরে যেমন আপনি হাউ টু কোচ সান্তা কোচ, দেখেন ওগুলো র্যাঙ্কে আছে বর্তমানে ওই ক্যাটাগরির ভিতরে। আর ওইগুলি হচ্ছে অ্যাক্টিভিটি বুকের ভিতরে, ওইগুলো হচ্ছে একটা নিশ। যেমন হাউ টু কোচ, এটা একটা সিরিজ আছে, ওইটা একটা নিশ নাম। বুলিয়ে, এটা একটা নিশ। ঠিক আছে, যেমন ধরেন আমি দেখাচ্ছি, আরো একটু ব্রিফ দেওয়ার চেষ্টা করি আর নিশ কি। যেমন ধরেন বেস্ট সেলারে গেলাম, সেলারে গিয়ে নিচের দিকে যাই, আমি একটু দেখার চেষ্টা করি। দেখেন উনি কুকবুক নিয়ে লেখছে, আমি ক্লিক করে দেখার চেষ্টা করি। উনি দেখেন এটা একটা কুকবুক, মূলত উনি একটা কুকবুক পাবলিশ করেছেন লিখে। তারপর উনি আর দেখার চেষ্টা করি কোন ক্যাটাগরির ভিতরে উনি র্যাঙ্ক করেছেন। চিলড্রেন কুকবুকস, এটা একটা ক্যাটাগরি। আর ওনার নিশ হচ্ছে কুকবুকস নিয়ে, কারণ এটার ভিতরে খুব বেশি বই থাকবে না, অবশ্যই কম থাকবে, যেহেতু একটা ছোট একটি নাম কুকবুক। এবং আছে কালারিং বুকের ভিতরে অনেক বই আছে, যেমন কালারিং বুক আপনি নিশ ছোট এর ভিতরে নিশ পাবেন। অবশ্যই কালারিং বুক একটা ক্যাটাগরি, এর ভিতরে অনেক নিশ আছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি কুকবুকস থাকলে, যেমন ধরেন কুকবুকস হচ্ছে একটা নিশ। ঠিক আছে, আপনি পাজল বুক আছে, মেজে বুক আছে, এগুলো একটা একটা নিশ। আপনি আবার একটা পেন নেইমের ভিতরে আমি আরো ডিটেলস আলোচনা করব পরবর্তী ভিডিওতে, পেন নেম কি আর এটি কিভাবে কাজ করে। আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন নিশ কি। আমি ওটাতে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করে ওনার একটু পোর্টফোলিওটা দেখার চেষ্টা করি। ওনার অথরের উপরে ক্লিক করলাম। ক্লিক করে প্রথমে অ্যাবাউটটা দেখি। অ্যাবাউটটা উনি হইলেন টেস্ট কিচেন। উনি মূলত আমার যা ধারণা উনি কুক বুকস নিয়েই কাজ করতেছেন শুধু। অল বুকসে ক্লিক করলাম। আমেরিকাস টেস্ট কিচেন, দেখেন উনি কুকিং স্কুল কুকবুক, যাই উনি শুধু কুকবুক নিয়ে ওই অথর নেইমের আন্ডারে শুধু কুকবুক নিয়েই কাজ করতেছেন। অন্য কোনো বুক আমি দেখতে পাচ্ছি না, তার জন্য উনি র্যাঙ্কে এসেছেন। কুকবুক হচ্ছে ওনার একটা নিশ। জাস্ট উনি অ্যাবাউটে রেখেছেন উনি একজন স্পেশালিস্ট, কিচেনের স্পেশালিস্ট। যাই হোক, উনি তার বইগুলো ওই অ্যাবাউটের
ডিটেইলে উনি অনেক বই পাবলিশ করছেন, তার জন্য 318টি টাইটেলস আছে। উনি শুধু কুকবুক নিয়ে, আমার যা ধারণা শুধু কুকবুকই হবে, আমি যা দেখতে পাচ্ছি উনি শুধু কুকবুক নিয়ে কাজ করতেছেন, যার জন্য উনি র্যাঙ্ক পেয়েছেন। ওইটা একটা নিশ, আর কিছু না। আপনি এক নিশের আন্ডারে কাজ করবেন, ওটাই বেটার। এছাড়া আপনি কিছু করতে পারবেন না। হাবি জাবি দিয়ে যদি আমাজন ভরে দেন, আপনার বই যদি হয় 10,000, লো কন্টেন্ট বই পাবলিশ করে কোনো লাভ নেই। বর্তমানে আপনি নোটবুক, জার্নাল এগুলো নিয়ে আমি কাজ করতে না করব, এগুলো নিয়ে কখনো রিসার্চই করবেন না, এগুলো কোনো নিশ হতে পারে না, কখনোই না। ঠিক আছে, আপনি সবসময় হাই কন্টেন্ট বইয়ের দিকে ফোকাস রাখবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। আমি ইংলিশে এত স্মার্ট ছিলাম না, যাই হোক আমি শেখার চেষ্টা করছি, তার জন্য আজকে অনেক কিছু আগাইছি। আপনারাও ট্রাই করেন, আশা করি ডিসিপেয়ার হবেন না, হতাশ হবেন না, কাজ করে যান, ভালো কিছু পাবেন। আর আমি নিশ নিয়ে আরও ডিটেলস আলোচনা করব, জাস্ট এটা সংক্ষিপ্ত ব্রিফ দিলাম, আসলে নিশ কি ওটাই, আর কিছু না। আরও ডিটেলস আলোচনা করব, নিশ কীভাবে সিলেক্ট করবেন তা নিয়ে আরও 2-1টি ক্লাস দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, ভালো লাগবে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।